তারা হইল এই জামাত হইল আপনার পাকিস্তানের দালাল। জামাত ক্ষমতা আসলে মনে করেন ক্ষতি কিছু হইতো না, মেয়ে ছেলে রাস্তায় ঘুরতে পারতো না, মেয়ে ছেলের চাকরি থাকতো না, এরা উঠাই দিব। আর এই এই পাকিস্তানের দালাল এরা ভালোবাসে না, এরাই তো এই দেশটারে রেজাকার আলবদর দিয়া দেশ বাড়ি করে ফুরাইছে। আগামী নির্বাচন নিয়ে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর গণতন্ত্র আগে ছিল না, তো গণতন্ত্র তো এখন আছে। তে আপনার আমরা নির্বাচন আমরা না, আমি নিজে ব্যাপারটা হইল বউ ফলাফান লইয়া বিএনপিরে ভোট দেব। বিএনপিরে ভোট দেব আমরা। বিএনপি আমরা ভালো লাগে, শান্তি লাগে। জামাতের আমরা ভোট দিতাম না, কিস্তাই না। তারা হইল এই জামাত হইল আপনার পাকিস্তানের দালাল। জামাত ক্ষমতা আসলে মনে করেন ক্ষতি কিছু হইতো না, মেয়ে ছেলে রাস্তায় ঘুরতে পারতো না, মেয়ে ছেলের চাকরি থাকতো না, এরা উঠাই দিব। আর এই পাকিস্তানের দালাল এরা ভালোবাসে না, এরাই তো এই দেশটারে রেজাকার আলবদর দিয়া দেশ বাড়ি করে ফুরাইছে। আওয়ামী লীগ সম্বন্ধে ব্যাপারটাতে বালাও করছে, খারাপই বেশি করছে, বালা বেশি করছে। বালা করছে কম, খারাপই বেশি করছে। তার বাপের অনেক প্রতিশ্রুতি তুলছে, দূর জুলুম দেখাইছে। তারপরে 3বার ভোট দিতে অনেক মানুষ, বালা মানুষ প্রায় বিগত আরো 10 বছর আগে। আর এর আগে যে ইলেকশন করেছে সেটা আমি যাইতে পারিনি, অসুস্থ ছিলাম। এখানে একটা জিনিস দেখেন, শিক্ষা জিনিসটা, আমি এই কথাটাই বলবো যে বিগত যে শিক্ষা জিনিসটা সেটা ধ্বংস করে গেছে। কারণ দীপুমণি শিক্ষাটাকে একদম ধ্বংস করে ফেলছে। বর্তমান সরকার সেই শিক্ষাটাকে উন্নয়নমূলক করুক, উন্নয়ন দিকে এগিয়ে যাক, সেটা আমরা কামনা করি। শিক্ষাটাকে উন্নয়ন করুক। একটা জাতি চায় শিক্ষা। এই শিক্ষাটাকে যদি উন্নয়ন করে তাহলে একটা জাতি অনেক কিছু আশা করতে পারে। এখন আমাদের এই কামনা, এইটা যদি বর্তমান সরকার যদি করতে পারে তাহলে দেশের জনগণ শান্তিশিষ্টভাবে জীবনযাপন করতে পারে। জনগণ চায় যে সুষ্ঠু নির্বাচন, জনগণ চায় দেশ সুন্দরভাবে পরিচালনা হোক, দেশ শান্তশিষ্ট থাক এবং একটা সুন্দর পরিবেশ গঠন করুক, এটাই জনগণ চায়। জনগণ সরকারের কাছে কিছু চায় না, চায় শান্তি, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়ে যাক, সেটাই জনগণ চায়। এটাই আমার। গত সরকার আমলে আপনি কোনো উন্নয়নমূলক কাজ দেখেছেন কিনা? বিগত যে সরকার গেছে, উন্নয়ন বলতে এখানে অনেক কিছু বোঝায়। উন্নয়ন তো এখানে গত সরকারের যে কাজ করছে, কিছু করছে, নেগেটিভও করছে। নেগেটিভটাই বেশি, যে নেগেটিভের কারণে আজকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কারণ তারা স্বার্থের জন্য রাজনীতি করছে, দেশের উন্নয়নের জন্য নয়। দেশের উন্নয়নের জন্য যদি রাজনীতি করত তাহলে এই দেশ আজকে বিশৃঙ্খলা পরিণত হতো না। কথাটা বুঝতে পারছেন? কারণ স্বার্থের রাজনীতি, এটা তো রাজনীতিক না, এটা তো রাজনীতিক বলে না। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে আমাদের এখন যে বর্তমান সরকার, জনগণ আশাবাদী যে একটা সুষ্ঠু নির্বাচন দেয়, সেটা কিন্তু এই বর্তমান সরকারের উপর জনগণ সেটা আশাবাদী, যেন চায়। তারা বিগত অনেক দিন যাবৎ সুষ্ঠু নির্বাচন পাচ্ছে না, যাতে এই নির্বাচনটা সুন্দর হয়, সেটাই জনগণ কামনা করে। আপনি সর্বশেষ ভোট দিয়েছেন কবে? আমি সর্বশেষ ভোট দিয়েছি